আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের এমআরসি পার্ট 1 এর পাস্ট টেস্ট কোশ্চেন ব্যাংক ডার্মাটোলজি 131 থেকে শুরু সেশনটা। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? So a 60 years old lady present with a 4-week history of generalized rash. মানে সারা বডিতে তার র্যাশ আসছে, and she complains that area of erythema এবং blistering, and although only the excoriations are visible today. On further question, he also admits to difficulty the eating, and her past medical history includes angina এবং celiac disease. আচ্ছা, her medication includes aspirin, atenolol, hydralazine, and she is subsequently reviewed by the dermatologist to perform the skin biopsy. So immunofluorescence results show IgG staining in the intracellular substance. Okay, what is the most likely diagnosis? Allergic reaction, dermatitis herpetiformis, epidermolysis bullosa, pemphigoid, or pemphigus. Yes. ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস। No. এখানে দেখেন, একটা তো তার বডিতে ব্লিস্টারিং লেশন আসছে, তাই না? আচ্ছা, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসে কিন্তু আইজিজি না, আইজিএ ডিপোজিশন হয়। ওকে, বায়োপসিতে। বুলাস প্যাম্পিগয়েড হবে। ইয়েস, এটা হচ্ছে বুলাস পেম্পিগয়েড। হ্যাঁ, তাহলে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসে আইজিএ ডিপোজিশন হয়, আর বুলাস পেম্পিগয়েডে আইজিজি, এন্ড কমপ্লিমেন্ট 3। আরেকটা কথা আছে দেখেন, ডিফিকাল্টি টু ইটিং, তার মানে তার স্কিন মুখের যে মিউকাস মেমব্রেন আছে ওইখানেও ব্লিস্টার হয়েছে, যার জন্য সে খাইতে গেলে তার প্রবলেম হচ্ছে আর কি। তার মানে হচ্ছে এটাতে বোঝাইলে হচ্ছে তার মিউকাস মেমব্রেনটা ইনভলভ আছে, আর সাথে আইজিজি ডিপোজিশন আছে ইন্টারসেলুলার এজ এ সাবস্টেন্স। সো এটা হচ্ছে পেম্পিগাস ভালগারিস। আর জাস্ট হচ্ছে এটা দিয়ে একটু আমাদেরকে ডিস্ট্রাক্ট করে দিল আর কি, সিলিয়াক ডিজিজ দিয়ে। হ্যাঁ, তবে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে স্পেশাল সাইট গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যেমন আমাদের এক্সটেন্সর সারফেস, এলবো জয়েন্টের এক্সটেন্সর সারফেস, নি জয়েন্টের এক্সটেন্সর সারফেস, বাটক, এই সাইট গুলোতে কিন্তু পেপুলার লেশন হবে বা পাস্টুলার লেশন থাকবে এবং হাইলি ইচিং হবে। হ্যাঁ, আর এখানে আইজিএ ডিপোজিশন। ওকে, 31-year-old man present with a number of small blister predominantly affecting his scalp এবং scapular and area and buttocks. The blister are intensely itchy, skin biopsy করছে, IgA immunofluorescent deficient পাইছে। এইবার বলেন ডায়াগনোসিস কি? ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস। এক্স্যাক্টলি, তাহলে এটা হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। এই যে মানে এক্সটেন্সর সাইট, যেমন বাটুকেও আছে, তারপর হচ্ছে স্ক্যাপুলাতে আছে, তারপরে স্ক্যাল্পে আছে। স্ক্যাল্প, স্ক্যাপুলা, শোল্ডার, এগুলো হচ্ছে একটু রিয়ারলি ইনভলভিং এরিয়া আর কি। হ্যাঁ, তো যেহেতু ইচিনেস আছে, তারপরে বাটুকের র্যাশ আছে, আইজিএ ডিপোজিশন আছে, তাহলে এটা হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। এখান থেকে এই জিনিসটা আমাদের লাগবে। হ্যাঁ, এইটা DQ2 এবং DQ8, এই দুইটা মনে রাখতে হবে। হ্যাঁ, DQ2 এবং DQ8 HLS সাবটাইপ, এইগুলো হচ্ছে পরীক্ষাতে আসে। ওকে, 34-year-old man present to his GP with a rash on his legs. Rash on his legs bilaterally. On examination, there are number of discrete, tender, and red nodule. লেগের মধ্যে রেড নোডিউল আছে, টেন্ডার আছে, হ্যাঁ, ডিসক্রিট আছে। তাহলে কি হতে পারে এটা ডায়াগনোসিস? ইরাইথেমা নোডোসাম। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইরাথেমা নোডোসাম। হ্যাঁ, সো শিনের দিকে, পায়ের দিকে এই ধরনের যদি কথা বলে, জাস্ট হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাটের যদি ইনফ্লামেশন লাইক রেডেনিং, টেন্ডার থাকবে, তখন আমার ডায়াগনোসিস ইরাথেমা নোডোসাম। এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, কার কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, স্পেশালি পরীক্ষায় সার্কোডোসিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, প্রেগন্যান্সি এবং ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলো সবচেয়ে বেশি আসে আর কি অ্যাসোসিয়েটেড করে। আচ্ছা, 23 years old man with a type 1 diabetes has noticed an unusual lesion on the dorsum of the left hand. তাহলে dorsum of the left hand এ কিন্তু তার unusual lesion, পেশেন্ট হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের একটা পেশেন্ট। So on examination, he has circle of a small erythematous papule that are beginning to the coalesce into the contagious area of the erythema. So HbA1c এর মান হচ্ছে তার 52, the others blood test are unremarkable.
So which diagnosis fit best with this clinical picture? Granuloma annulare, necrobiosis lipidica, psoriasis, pyoderma gangrenosum, scabies infection. গ্রানুলোমা অ্যানুলারি। নেক্রোবায়োসিস এটা হচ্ছে না, নেক্রোবায়োসিস লাইপিডিকা নেক্রোবায়োসিস শিনের লিপোডিকা দিকে হবে। বুঝছেন ভাইয়া, এটা হচ্ছে শিনে হয়, শিনে আমাদের পায়ের ক্ষেত্রে হয় কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে। আর এই পেশেন্টের ক্ষেত্রে প্যাপিউল ইরিথেমাটাস লেশন আছে, এবং এগুলো হচ্ছে স্পেশালি তার হচ্ছে সার্কুলার। হ্যাঁ, সার্কুলার একটা ইরিথেমাটাস প্যাপুলার লেশন আছে। সো এটা হচ্ছে নেক্রোবায়োটিক প্যাপুলোসিস বলা হয় আর কি, যেটা আরেকটা নাম হচ্ছে আপনার গ্রানুলোমা অ্যানুলারি। এবং যারা হচ্ছে কিছুটা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যেমন অ্যাজ এ ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে মেনলি এটা হয়ে থাকে আর কি। এবং এগুলা হ্যান্ডে হয় আর কি, মেনলি হচ্ছে হাতের মধ্যে হয়ে থাকে, এবং ডর্সাল অ্যাসপেক্ট অফ দ্য হ্যান্ডে কিন্তু লেশনটা আছে। আর নেক্রোবায়োসিস লাইপোডিকা এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার, একটা ব্রাউনিশ কালার হবে, অ্যাট্রোফাইক টাইপ একটা লেশন থাকবে, যেটা হচ্ছে আমাদের পায়ে বা শিনের মধ্যে হবে। আর পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম তো জানি, এটা ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, এবং মিডিয়াল মেরুলাসিটিসের দিকে এই আলসারটা থাকবে আর কি। Granuloma annulare or necrobiotic papulosis is a relatively common skin condition, often associated with diabetes mellitus, but also with the autoimmune thyroiditis and hyperlipidemia. But most commonly present as an annular skin colored or pinkish papule plaque, although it can take the several forms, including the disseminated type হতে পারে. They often resolve without the intervention. However, they can sometimes persist for several years. Treatment might include the topical or intralesional corticosteroid systemic therapy, like হচ্ছে আমরা methotrexate or biological therapy দিতে পারি। What is the most likely diagnosis? Most likely diagnosis. So 17 years old girls and learning difficulties. So admit to the hospital falling in the epileptic fit. তাহলে epilepsy একটা history আছে, এদিকে আছে learning difficulties, female patient. The patient has history of seizure since the age of 12, and admitting doctor has documented hypopigmented macule on her abdomen and acne-like eruption on the face. So examination of her finger shows the small periangal fibrous plaque আছে। Most likely diagnosis আপনারাই বলেন কি হবে। টিউবারাস স্ক্লেরোসিস এক্সিলেন্ট, এটা হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস। সো এখানে অনেকগুলো পয়েন্ট বলছে, তার মধ্যে পেরিয়াঙ্গাল ফাইব্রাস প্লেগ যেটা, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু। আর হচ্ছে একনি, অর্থাৎ যেরকমটা আমাদের অ্যাসিলি যে র্যাশ আছে বাটারফ্লাই ডিস্ট্রিবিউশনে, ওরকম বাটারফ্লাই ডিস্ট্রিবিউশন টাইপ করে একনি ফর্ম কিছু প্যাপিউল ইরাপশন তৈরি হয়, যেটা ফেসের মধ্যে থাকে। আর হাইপোপিগমেন্টেড মানে হচ্ছে অ্যাশলিফ র্যাশ যেটা আর কি, সেটা হচ্ছে হাইপোপিগমেন্টেড। আর এই পেশেন্ট গুলার স্পেশালি আমাদের রেটিনাল হেমানজিওমা এবং সেরেবেলার হেমানজিওমা হয়, সেই জন্য সেরেবেলার হেমানজিওমার জন্য পেশেন্টের হচ্ছে এখানে হয়তো সিজার টিজার হচ্ছে আর কি। এবং পেশেন্ট গুলো হচ্ছে চোখেও দেখতে তাদের প্রবলেম থাকে। আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা ডিজিজ আর কি, অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন, এবং তার সাথে হচ্ছে ফিওক্রোমোসাইটোমা অ্যাসোসিয়েটেড থাকে, যেটা আমাদের একটু মানে মনে থাকে না। টিউবারাস স্ক্লেরোসিসের সাথে টিউবারাস স্ক্লেরোসিস প্লাস হচ্ছে নিউরোফাইব্রোমাটোসিস, এই দুইটার সাথে সরি টিউবারাস স্ক্লেরোসিস না, আপনার নিউরোফাইব্রোমাটোসিস আর বন হিপল লিন্ডার ডিজিজ বা সিনড্রোম। বন হিপল লিন্ডার সিনড্রোম, এই দুইটাতে হচ্ছে ফিওক্রোমোসাইটোমাটা অ্যাসোসিয়েটেড থাকে। আরেকটা আমরা খেয়াল রাখতে পারি, সেটা হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া ম্যান টু এ যেটা, ম্যান টু এ তো আমাদের ফিওক্রোমোসাইটোমাটা অ্যাসোসিয়েটেড থাকে। ওকে, which of the following is the mainstay of therapy? Mainstay of therapy কি হবে? 17 years old history of atopic eczema managed with corticosteroid cream. So present to the ED with the extensive eruption in small pustules and vesicle. তাহলে সাথে পেশেন্টে এক্সিমা আছে, তার সাথে ভেসিকুলার লেশন আছে, এবং পাস্টিল ভেসিকল টাইপ অফ লেশন। সাম অফ দেম আর ক্রাস্টেড ওভার দ্য ইউলো এক্সুডেট প্রডিউস করতেছে, এবং অ্যাপারেন্টলি দে হ্যাভ ইনক্রিজ সিগনিফিকেন্টলি ওভার দ্য 7 to 10 days. He feels is systematically unwell and fever আছে, ওয়াইড স্প্রেড লিম্ফোডেনোপ্যাথি আছে,
pustule vesicle that erupted in areas where he has previously suffered from eczema. So what is the আচ্ছা এটা আমরা ডায়াগনোস আমরা কি বলতে পারি? Eczema herpeticum. Eczema herpeticum, yes. তাহলে এই পেশেন্টের ট্রিটমেন্ট কি দিব আমরা? IV acyclovir. IPS cyclovir, হ্যাঁ IPS cyclovir. Okay. Which of the following is the most likely causes of his skin rash? Skin rash most likely cause. 18-year-old man clinic আসছে rash in the trunk which has developed very rapidly over the matter of days, beginning as a patch of erythema and now developing into the number of large papules between 1.5 থেকে 1.5 centimeter across the pus field center. So he has also suffered from the severe sore throat and swollen gland in the neck that reports down to much the parting at the beginning of the university. তাহলে পেশেন্টের কিন্তু সোর থ্রোট ছিল, তারপর রেস্টেস চলে আসছে, ইউরাথেমাটাস ব্যাপক লেশন চলে আসছে। আর এদিকে হিমোগ্লোবিন ভালো, মোস্ট ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে এখানে অ্যাটিপিক্যাল একটা লিম্ফোসাইট আছে। তাহলে ফ্যারিনজাইটিস তার সাথে রেশ লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট। ডায়াগনোসিস কি বলা যায়? Epstein-Barr virus. তাহলে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। আর ভাইয়া যেটা বলেন এটা হচ্ছে এপস্টেন বার ভাইরাস দিয়ে এটা মেইনলি হয়ে থাকে। হ্যাঁ, অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট যদি বলে তাহলে অ্যাটলিস্ট দুইটা ডিডি মাথায় নিয়ে আসবেন। একটা হচ্ছে আমাদের ইনফেকশাস মনোনিউক্লিওসিস, আরেকটা হচ্ছে এইচআইভি। হ্যাঁ, এইচআইভির ক্ষেত্রে আমরা সেরোকনভার্সন যে মোমেন্টটা থাকে তখন হচ্ছে আমরা অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পেয়ে থাকি। মোটামুটি এটাই হয় ইনফেকশাস মনোনিউক্লিওসিসের ক্ষেত্রে। হ্যাঁ, আর ইনফেকশাস মনোনিউক্লিওসিসের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে গিয়া যদি পেশেন্ট গুলাকে অ্যামোক্সিসিলিন দেওয়া হয় তাহলে তার ক্ষেত্রে র্যাশ ডেভেলপ করে, ফিভার টিভারটা আরেকটু অ্যাগ্রাভেট করে আর কি। এটা দিয়েও ডায়াগনোসিস করা যায় যে এটা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিসের পেশেন্ট। Okay. 62 years old heavy smoker with a long history of self-neglected. Heavy smoker, long history of self-neglected, present to the GP with a severe leg pain. আচ্ছা, যদি সেলফ নেগলেক্টেড কথা থাকে অনেক সময় বলা হয়, এরকম বলে আর কি যে পা লেফট সাইডেড লেগ হচ্ছে সে ফিল করতে পারে না, লেগ নেগলেক্টেড ফিল করতেছে আর কি, মানে ফিল করতে পারতেছে না। তখন এই ধরনের ফিচার থাকলে সেইগুলো আমরা হচ্ছে চিন্তা করে যে তার নিউরোলজিক্যাল কোনো একটা ইনভলভমেন্ট আছে আর কি, লাইক হচ্ছে স্ট্রোক বা কোনো কিছু হতে পারে, নিউরোপ্যাথি টাইপ কিছু হতে পারে। তো সিভিয়ার লেগ পেইন আছে সাথে। আচ্ছা, one examination there are the multiple small puncture ulcer situated in the lower third of the both legs and both dorsalis pedis and posterior tibialis pulsar absent. which তাহলে পেশেন্টটা হচ্ছে স্মোকার, ঠিক আছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর আর কি। হ্যাঁ, তাহলে which diagnosis fit best with this clinical picture? Flea infestation, multiple arterial ulcer, multiple venous ulcer, traumatic skin damage, or vasculitis. Multiple arterial ulcers. Arterial ulcer. তাহলে মাল্টিপল আর্টারিয়াল আলসার, যেহেতু পালস নাই তাই না, আমাদের ডরসালিস পেডিস প্লাস হচ্ছে পোস্টেরিয়র টিবিয়ালিস যে আর্টারি আছে এখানে পালস নাই, তার মানে মেইনলি আর্টারিকে ধরছে। আর যেহেতু পেশেন্ট হচ্ছে স্মোকার, হেভি স্মোকার, সো বার্জার ডিজিজ যেটা বলি আর কি সেটা হতে পারে আর কি তার। So painful punched out ulcer is highly sensitive to the arterial etiology. Associated ischemic or leg pain may be particularly intense or elevating the legs can sleep interference করতে পারে, claudication pain যেটা আর কি সেটা হতে পারে। There may be so-called the trophic change থাকবে, যেহেতু blood supply কমে যায়, trophic changes হিসাবে স্পেশালি মানে হেয়ার লস হয়, তারপরে স্কিন থিনিং হয়, মাসেল কিছুটা ওয়াস্টিং টাইপ থাকে আর কি, লাইক দ্যাট। So legs due to the peripheral vascular disease, loss of hair এবং শাইনি হয়ে যায়, রেড স্কেলে থাকে, অ্যাট্রোফিক টাইপ একটা অ্যাপিয়ারেন্স চলে আসে। As well as the peripheral vascular disease, the evidence by the absence of foot or foot pulse bilaterally, there is also likely to be the arterial pathology elsewhere. It is important to assess the ischemic heart disease or carotid artery disease আছে কিনা দেখতে হবে। So angioplasty or bypass surgery may also be appropriate for improving peripheral blood supply in a limited number of cases, while the peripheral vasodilating drugs are rarely effective.
Sympathectomy may be of the some value trial nerve block to assess the potential effectiveness in advised in case of severe pain. Which of the following is the most appropriate next step? Most appropriate next step. 18 years old man present to the clinic for review, and he has developed an erythematous macular rash with a number of small lesions radiating out from the central arch patch in the Christmas tree pattern. তাহলে ক্রিসমাস ট্রি প্যাটার্ন যদি র্যাশ ডেভেলপ করে, হ্যাঁ, তাহলে আমাদের ডিডি কি বলবো ডায়াগনোসিস? There is Rosie. তাহলে pityriasis rosea, yes. He tells you that the larger patch which measure around 5 to 6 centimeter across and appear a few days before the smaller lesion. The rash is mildly itchy, otherwise well. The rash is salmon pink color. Okay. So which of the following is the most appropriate next step? Oral prednisolone, reassurance, topical calcipotriol, topical corticosteroid, ultraviolet light therapy. Yes. corticosteroid. No. Reassurance. Reassurance হবে, এটা automatic ভালো হবে। এটা হচ্ছে এমনি এমনি ভালো হয়ে যায় আর কি, রিঅ্যাসিওর করলে। মেইনলি আরেকটা এই যে হ্যানোক্সলিন পারপুরা যেটা আর কি, হ্যাঁ, সো ওইটার ক্ষেত্রে রিঅ্যাসিওর করতে হবে পেশেন্ট সেলফ লিমিটিং ডিজিজ, জাস্ট ম্যানেজমেন্ট পারপাসে এটা অনেকবার আসছে পরীক্ষাতে আর কি, হ্যানোক্সলিন পারপুরা। ওকে, সো পরের কোশ্চেনটা আমাদের a 44-year-old man present complaining of back joint pain for over the 2 months. So he has mentioned that he had circular red rash on his leg and few weeks before. তাহলে একটা র্যাশ আছে, সাথে এদিকে জয়েন্ট পেন আছে, so which settled without the treatment. According to his partner, he has suffered 2 episodes of the unresponsiveness within the last 2 weeks. So from which he recovered spontaneously. He is the salesman in a sports shop and has been in the USA. So 12 months ago, and with his friends on 3-month long camping holiday. তার মানে ক্যাম্পিং করতে গিয়া হলিডেতে বন জঙ্গল দিয়ে হাঁটাহাঁটি করছে আর কি, হাঁটাহাঁটি করার পরে কোনো কিছু দিয়া টিকটাক দিয়া বাইট খাইছে, খাওয়ার পরে তার একটা সার্কুলার র্যাশ আসছে, সাথে জয়েন্ট পেন আছে। ডায়াগনোসিস কি হবে? Borrelia. এক্সেলেন্ট, এটা হচ্ছে বরেলিয়া বাগডোফেরি তথা লাইম ডিজিজে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লু, যে ইউএসএ তে মেইনলি সাধারণত দেখা যায় ল্যাটিন আমেরিকান দেশগুলো যেগুলো আর কি, এগুলোতে মেইনলি এটা থাকে বেশি। সো বন জঙ্গলে হাঁটাহাঁটি, তারপর হচ্ছে স্কিনের র্যাশ, ইউরেথেমা ক্রনিকা মাইগ্রেন্স যেটা আমরা বলি আর কি, তার সাথে জয়েন্ট পেইন থাকে। আর লাইম ডিজিজের ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে বায়োলেটারাল ফেসিয়াল নার্ভ পালসি থাকবে, হ্যাঁ, বায়োলেটারাল ফেসিয়াল নার্ভ পালসি থাকে। এবং এবং আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়া তাদের ক্ষেত্রে আপনার ইয়ে থাকে আর কি, মোস্ট প্রবলি অ্যাবিনোডাল ব্লক, First degree heart block. ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক থাকে। এক্সেলেন্ট। সো ব্র্যাডিকার্ডিয়া থাকে আর কি পেশেন্টের, হ্যাঁ, ব্র্যাডিকার্ডিয়া থাকে। সো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, he is a non-smoker and doesn't drink alcohol. Which one of the following test is most likely to establish the diagnosis? Autoimmune screen করবো, cardiac enzyme দেখবো, echocardia করবো, Holter ECG, serology for infection. Yes, Serology for infection. yes, Lyme serology করতে হবে আর কি, Borrelia burgdorferi serology করতে হবে as per diagnosis. অর্গানিজমের নাম তো পরীক্ষা আসছে, হ্যাঁ, বরেলিয়া বাগডোফেরি, যেটা আমরা ইনফেকশনাস ডিজিজে পড়ছিলাম। আচ্ছা, এটা ট্রিটমেন্ট অনেকবার আসছে, কি জানি দিতে হয় লাইম ডিজিজে, মনে আছে কি? ডক্সিসাইক্লিন। ডক্টর দেওয়া লাগবে। ডক্সিসাইক্লিন, হ্যাঁ। খেয়াল রাখবেন টিক বাইট, তারপর রিকেটশিয়া, অল টিক বাইট, অল রিকেটশিক কন্ডিশন, ডক্সিসাইক্লিন। প্রেগনেন্ট লেডি থাকলে ম্যাক্রোলিডস, অর্থাৎ এজিথ্রোমাইসিন। 62-year-old woman present with a 2-week history of mouth and skin change. 2 সপ্তাহ ধরে on examination she is mouth এবং skin change, তাহলে on examination she has a small thickened velvety patches on the lower lip, তাহলে small thickened velvety patch on the lower lips and some similar hyperpigmented patch around the skin at the back of her neck. She was otherwise swollen. Which of the following can be associated with this condition?
Addison, endometrial carcinoma, HIV, hypertension আর polymyositis। এই ক্লুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। লোয়ার লিপস, এটা গেল হাইপার পিগমেন্টেশন, পিগমেন্টেড প্যাচ অ্যারাউন্ড দ্য স্কিন পোর্ট অফ দ্য ব্যাক অফ দ্য নেক, এবং এক্সিলাতেও থাকে, হ্যাঁ। এই লেশনটা অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স আছে, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স মানে ক্যান্সারের সাথে আছে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকান্থোসিস নেগ্রিকান্স, হ্যাঁ। হাইপার পিগমেন্টেড লেশন অন দা ফ্লেক্সোরাল অ্যাসপেক্ট গুলোতে হয়ে থাকে আর কি। মেইনলি হচ্ছে আমাদের নাক, মানে কাঁধের দিকে, তারপর হচ্ছে ফোল্ড অফ দ্য এক্সিলাতে থাকে আর কি বেশি, হ্যাঁ। তো এটা মেইনলি থাকে হচ্ছে ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড, হ্যাঁ। তো এই জন্য আমাদের আনসারটা হবে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আচ্ছা, বাট অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সের মোস্ট কমন কজ হচ্ছে আপনার আর কি গ্লুকোজ ইম্পেয়ার্ড, হ্যাঁ। এই গ্লুকোজ ইম্পেয়ার্ড, গ্লুকোজ টলারেন্স যেটা আর কি, হ্যাঁ। এটা হচ্ছে মোস্ট কমন কজ, বা ডায়াবেটিস হচ্ছে তার মোস্ট কমন কজ। বাট ক্যান্সারটা খুবই কম, মানে রেয়ার আর কি বলা যায়। কিন্তু এমআরসিপি পরীক্ষায় ক্যান্সারের অ্যাসোসিয়েশনটা ওরা সবসময় হ্যাঁ। দিয়ে থাকে। এবং যে ক্যান্সারটা সবচেয়ে বেশি দেয় সেটা হচ্ছে আপনার স্টোমাক ক্যান্সার, হ্যাঁ। স্টোমাক ক্যান্সারের কথাটা সবচেয়ে বেশি দিয়ে থাকে আর কি। Nineteen-year-old woman who has not previously engaged with the medical service was review on the medical ward following the admission with the upper GI hemorrhage. So it appears following the endoscopy that he had bleed from a small vessel within the stomach. Eh? তাহলে স্কিন, আচ্ছা, স্মল ব্লিডিং আছে, আছে। জেনারেল এক্সামিনেশন রিভিল দ্য প্ল্যাকার্ড স্কিন, চিকেন স্কিন, হ্যাঁ, অ্যারাউন্ড হার নেক, মানে এটাকে গোজ পাম যেটা আমরা বলি, লুজ ফোল্ড অফ স্কিন আন্ডার দ্য বোথ এক্সিলা। ইউ নোট দ্য এনজিওয়েট স্টিক্স অন দ্য রেটিনাল এক্সামিনেশনস। So which of the following is the best way to confirm the underlying diagnosis here? So alkaline phosphatase দেখবো, নাকি অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেসার ইন্ডেক্স দেখবো, করোনারি এনজিওগ্রাফি করব, ফিব্রিলিন 1 জিন টেস্টিং করব, নাকি স্কিন বায়োপসি করব? ফিব্রিলিন 1 জিন টেস্টিং। না, ফিব্রিলিন তো আমরা হচ্ছে মারফান সিন্ড্রোমের ক্ষেত্রে পাই, হ্যাঁ। আচ্ছা, এটা সিউডোজন্টম ইলাস্টিক না? এটা হচ্ছে সিউডোজেন স্কিন বায়োপসি করতে হবে। স্কিন বায়োপসি। স্কিন বায়োপসি করলে ওই যে ফাইব্রাস টিস্যু থাকবে, তাই না, যেহেতু এক্সট্রা স্কিন ফোল্ডিং থাকে আর কি, সেগুলাই পাওয়া যাবে। এটা একটা ভালো। তাহলে স্কিন বায়োপসি ইজ দ্য অপটিমাল ওয়ে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ দ্য সিউডোজেন্থোমা। সো সিউডোজেন্থোমা ইলাস্টিকাম ফাইবার, আচ্ছা, ইলাস্টিক ফাইবারস অফ দ্য ডার্মিস আর শর্ট এবং ফ্র্যাগমেন্টেড থাকবে আর কি, হ্যাঁ? এটা আমরা পাবো বায়োপসিতে। The abnormal fiber are the basophilic and can be seen on the hematoxylin and ischion stain histology section. Rarely the abnormal fibers can elicit the granuloma formation. Special stain for pseudoxanthoma, Bencosa stain করতে হবে, also exist, which can show the calcium deposition পেতে পারি। এই কোশ্চেনটাতে কিন্তু অনেকগুলো মানে ইনফরমেশন সিউডোজেন্থম ইলাস্টিকাম নিয়ে আসছে, দেখেন এই যে এনজিওয়েট রেটিনাল তারা খালি আছে আছে। বলছে। তারপরে এই পেশেন্ট গুলার হচ্ছে আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন হয়, হ্যাঁ। সো যার জন্য হচ্ছে তার জিআই ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। তারপরে এক্সট্রা স্কিন ফোল্ড থাকে, সো একটা স্কিন ফোল্ড, এবং সেটা গোজ বাম্প হিসাবেও নিয়ে আসছে। So 44-year-old woman present with a year history of progressive painful ulcer on her shin, হ্যাঁ, তাহলে শিনের মধ্যে progressive এটা painful ulcer. She stated that the ulcer tend to develop where she has knocked her shins against the furniture. So on examination showed multiple deep red necrotic ulcer in the undermined bialuceus and edematous border across the lower limb. তাহলে এই যে কথাটা বায়োলজিয়াস টাইপের একটা আলসার আছে, হ্যাঁ, লোয়ার লিম্বে, তাহলে এটা কি ধরনের আলসার, কি বলতে পারি এইটুকু ডায়াগনোসিস? Pyoderma gangrenosum. Pyoderma gangrenosum, yep. So lower limb, there was also the evidence of some healing and leaving the cribriform pattern of the scarring. So which of the following condition can be seen in associated this skin complaint? তাহলে Pyoderma gangrenosum কোনটার সাথে associated থাকে আর কি, হ্যাঁ? Chronic myeloid leukemia, leprosy, mycoplasma pneumoniae, sarcoidosis, tuberculosis.
CML আচ্ছা, এটা হচ্ছে মেইনলি লিউকেমিয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। মাইলোফাইব্রোটিক বা মাইলোপলিফারেটিভ কোনো ডিসঅর্ডার যদি থাকে, তাহলে মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডারের সাথেও এটা অ্যাসোসিয়েটেড থাকে। সো সিএমএল কিন্তু একটা মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার, সেই জন্য এটার আনসারটা হবে সিএমএল, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। Patient has a history of examination consists the pyoderma gangrenosum. The appearance of the ulcer and cribriform scarring is a characteristics. Pyoderma gangrenosum is associated with the myeloproliferative disorder, like হচ্ছে আপনার CML, তারপরে CLL, তারপর CLL না, CML, তারপরে হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রা বেরা, AML, হ্যাঁ, CLL ও বলা যায়। এগুলা সবগুলো আসলে মাইলোপ্রোলিফারেটিভ ডিসঅর্ডার। তারপর হচ্ছে এসেনশিয়াল থ্রম্বোসাইটোসিস, এগুলো include the chronic myeloid leukemia. It is also as with the inflammatory bowel disease, mainly inflammatory bowel disease সাথে associated করে দেয় rheumatoid arthritis, এটাও আসছে rheumatoid arthritis সাথে associated করে, granulomatous the polyangiitis, তারপর হচ্ছে লিম্ফোমা। Following is the most likely diagnosis. Most likely diagnosis. 17 years old woman has frequent attendance in the emergency department with the self-harming paracetamol overdose. She complains of linear superficial skin lesion affecting the both forearms, and on examination she looks depressed. তাহলে একটা psychological event আছে, তার সাথে linear superficial skin lesion আছে on the both forearm. তাহলে এটা diagnosis কি বলবো আমরা? আর্টিফ্যাক্ট হবে, ডার্মাটাইটিস আর্টিফ্যাক্ট। তাহলে এটা হচ্ছে ডার্মাটাইটিস আর্টিফ্যাক্টা। হ্যাঁ, সাইকোলজিক্যাল যেহেতু একটা ইভেন্ট আছে, তার মানে নিজের হাত পা কোনো একটা কিছু দিয়ে কাটছে আর কি। 52-year-old man who has recently immigrated from Uganda present to the clinic with the number of hypopigmented area over his arms এবং legs. Hypopigmented Uganda, so by the reduced sensation, তাই না? So he also complains of the weakness of his left ankle, and he has a history of hypertension and treated hypothyroidism. On examination, he confirmed the hypopigmented lesion which is with the fibrosis, decreased sensation. He has a left-sided foot drop. তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি বলবো এটা? লেপ্টোসিভে। তাহলে এটা হচ্ছে লেপ্রোসি, টিউবারকুলোয়েড লেপ্রোসি। So, 48-year-old man comes to the clinic for review. So he complains of gradually worsening skin change affecting his cheek এবং forehead, সাথে হচ্ছে nose. On examination, there is the erythema and there are the telangiectasia over the forehead and cheeks. The nose appears enlarged and reddened. So you noted particularly prominent sebaceous gland. So which of the following may improve this patient's conditions? তাহলে কি দিয়ে ট্রিটমেন্ট করবেন? অ্যালকোহল অ্যাভয়েডেন্স। অ্যালকোহল অ্যাভয়েডেন্স। পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে একনি রোজাসিয়া, হ্যাঁ, একনি রোজাসিয়া। সো অ্যালকোহল খাইলে ফ্লাশিং এই জিনিসগুলো হচ্ছে বেড়ে যায় আর কি। সো অ্যালকোহল অ্যাভয়েডেন্স করতে হবে। সো খুবই ইম্পর্টেন্ট ক্লু দিচ্ছে এখানে। আচ্ছা, এমনি যদি আমরা ট্রিটমেন্টের কথা বলি আর কি এই পেশেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, সো আমরা ট্রিটমেন্ট কি দিতে পারি এই পেশেন্টে? টপিক্যাল আইভারমেকটিন। তাহলে ফার্স্ট লাইন হচ্ছে ট্রপিক্যাল আইভারমেকটিন, তাই না? যদি ট্রপিক্যাল আইভারমেকটিন কাজ না করে তাহলে ট্রপিক্যাল মেট্রো অথবা ট্রপিক্যাল অ্যাজিলিক অ্যাসিড। আর সিভিয়ার কন্ডিশনে ট্রপিক্যাল আইভারমেকটিন প্লাস হচ্ছে ওরাল ডক্সিসাইক্লিন। আর ফ্লাশিং রেডিনিং যদি থাকে, প্যাপিউল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ব্রিমোনিডিন জেল দিতে পারি। হ্যাঁ, টপিক্যাল ব্রিমোনিডিন জেল। তবে সিভিয়ারিটিটা বুঝবো কেমনে? এখানে কি নোজ ইনভলভমেন্ট দিয়ে কি সিভিয়ারিটিটা বুঝবো? আচ্ছা, এখানে না, এটার ক্ষেত্রে আপনার ওরা যেমন বলে দিবে আর কি, হ্যাঁ? যেমন এইখানে নোজটা ইনভলভ। হ্যাঁ, নোজ কমনলি ইনভলভ হয়, বুঝছেন? এগুলো কমনলি ইনভলভ হয় স্কিন। তো নোজ ইনভলভ থাকলে এবং নোজ যদি আপনার যেটাকে বলা হচ্ছে রাইনোফাইমা আর কি, রাইনোফাইমা যদি ডেভেলপ করে, আর ইনিশিয়ালি হচ্ছে আপনার নোজের মধ্যে প্যাপিউল আসতে পারে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আর সিভিয়ার ফর্ম না। যদি নেজাল মানে কনফিগারেশনটা ডিসফিগার হয়ে যায় আর কি, রাইনোফাইমা ডেভেলপ করে, তাহলে সেটা একটা সিভিয়ার ফর্ম ইন্ডিকেট করে আর কি।
আর এছাড়াও আপনার মানে কোশ্চেনে বলে দিবে যে তার সিভিয়ার একনি রোজাসিয়া আছে আর কি, হ্যাঁ? তো আপনার ট্রিটমেন্টটা কি হবে, এইটা একটা কথা ওরা বলে দিবে। অথবা বলে দিবে যে পেশেন্টের তাকে টপিক্যাল আইভারমেকটিন বা টপিক্যাল মেট্রো দেওয়া হয়েছে, অ্যাজেলিক অ্যাসিড দেওয়া হয়েছে, কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন নেক্সট স্টেপে আমি কি দিব, তখন ওই যে সিভিয়ার ফর্মে যে ট্রিটমেন্টটা সেটা দিতে হবে আর কি, হ্যাঁ? তো এইভাবে হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আনসার গুলো সেট আপ করে। আচ্ছা, রাইনো ফাইবারটা খুবই ইম্পর্টেন্ট, নোজ অ্যাপিয়ার্স এনলার্জ এবং রেডেন্ট, হ্যাঁ? এনলার্জ এবং রেডেন্ট, এটা হচ্ছে রাইনো ফাইবার বলা হয় তাকে, এটাকে। এটা একটু ছবি দেখতে হবে, হ্যাঁ, গুগল থেকে ছবি দেখতে হবে, নাহলে মনে থাকবে না। আচ্ছা, 26 years old man returned from holiday to the Spain. Okay, and he is concerned that he has multiple patches of depigmentation on his upper chest, where he has failed to gain the adequate suntan. So, on examination, these patches consider well demarcated, scaly white skin, which is marked absence of pigmentation compared with the tanned areas. So, which of the following is the most appropriate treatment in this case? Treatment in this case: 1% hydrocortisone cream, cotrimazole ointment, fluconazole tablet, fusidic acid ointment, ketoconazole tablet. ক্লোস্ট্রিমাজোল অয়েন্টমেন্ট, মেলাসিজিয়া ফারফার। তাহলে এটা হচ্ছে মেলাসিজিয়া ফারফার, হ্যাঁ। তাহলে হাইপোপিগমেন্টেড, হ্যাঁ, লেশন আছে, ঠিক না, চেস্ট আছে, সব জায়গায়। শ্যাম্পু দিয়ে আমরা ট্রিট করি না? হ্যাঁ, ওইটাই দিতে হবে মেইনলি। আপনার এখানে টপিক্যাল আর কি, মেইনলি টপিক্যালটাই দেওয়া হয়, কেটোকোনাজোল টপিক্যাল বলতে আসলে শ্যাম্পু, ক্রিম, তারপর অয়েন্টমেন্ট সবই বোঝায়। যে কোনো একটা দেওয়া যেতে পারে আর কি। আচ্ছা, what is the likely cause of his rash? Cause of his rash. 64-year-old patient, 2-month history of progressive rash, and he also complained the 4-month history of loose stool, persistent headache, and mild confusion. 3 months previously, he had been admitted to the hospital with the pneumonia, but otherwise he had no past medical history. There are no family history of similar condition, and he had erythematous rash with some scaling over his face, which is smear of the upper lips and neck. So the same rash are present to the dorsum of the hands with clearly demarcated edge of the wrist. Okay, তাহলে পেশেন্টে দেখেন মানে ডায়রিয়া আছে, হ্যাঁ, তার সাথে হচ্ছে ডিমেনশিয়া আছে, আর এদিকে তার রিস্টের দিকে যে স্কিন আছে সেখানেও তার ডরসাম অফ দ্য স্কিনের দিকে, হ্যান্ডের দিকে এই লেশন গুলো আছে, রেস্ট ডেভেলপ করছে, তার মানে ডার্মাটাইটিস আছে। ডায়াগনোসিস কি বলবেন? পেলেগ্রা, নিয়াসিন ডেফিসিয়েন্সি। ইয়াপ, তাহলে এটা হচ্ছে নিয়াসিন ডেফিসিয়েন্সি। সো মোস্ট লাইকলি কজ অফ হিস রেশ, পেলেগ্রা। 68-year-old woman present with a 6-week history of itchy rash, 6 সপ্তাহ ধরে, which appear in the medial and anterior aspect of his thigh and trunk. তাহলে medial সাথে হচ্ছে anterior aspect of the thigh and trunk. It considers numerous small fluid-filled vesicles and a number of large lesions measuring 2 to 3 centimeter filled with the serous fluid. Serous fluid. আচ্ছা, তাহলে ইচি রেশ, তাই না, এবং সেটা হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড, একটা বেসিক্যাল টাইপ অফ রেশ, এবং সেটা হচ্ছে ইচি আছে। মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি বলবেন? মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট নাই, ডার্মাটাইটিস হারপেটিফর্মিস, না, বুলাস পেম্পিগয়েড। এটা পেম্পিগয়েড, হ্যাঁ, বুলাস পেম্পিগয়েড, ঠিক আছে। সো এটা খেয়াল রাখেন, ডার্মাটাইটিস হারপেটিফর্মিস আপনার সাইড গুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেমন এলবো জয়েন্টের এক্সটেনশন, নি জয়েন্টের এক্সটেনশন, বাটক অথবা শোল্ডার, স্ক্যাপুলা আর হচ্ছে স্ক্যাল্প, এই সাইড গুলোতে মেইনলি হয় এবং সাধারণত সিলিয়াক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। আর এই পেশেন্টের ফ্লুইড ফিল্ড বেসিক্যাল, হ্যাঁ, ফ্লুইড ফিল্ড বেসিক্যাল, এবং সেখানে স্যারাস ফ্লুইড আছে। সো ডার্মাটাইটিস হারপেটিফর্মিটি কিন্তু ফ্লুইড ফিল্ড বেসিক্যাল না, এগুলো প্যাপিউল পাস্টিউল টাইপ অফ প্রেশন আর কি। আর সাথে হচ্ছে ইচে আছে, টেন্সড ইচে থাকে, মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট নাই। এই বুলাস পেম্পিগয়েড, পেম্পিগাস ভালগারিস, এই দুইটা থেকে কোশ্চেন আসবে এখন পেইড। ট্রিটমেন্ট দুইটা স্টেরয়েড দিতে হবে।
75 years old man present with a enlarging pigmented lesion. Histology confirm the Hello? melanoma. হ্যাঁ আসলাম, So which one of the following is the most helpful হ্যাঁ আমি বলছি। prognosis? কোনটা হবে answer? Malignant ঠিক melanoma আছে। ডেপথ prognosis. অফ দ্য টিউমার Depth of the tumor বা ক্যান্সার। পেশেন্ট পাঠাচ্ছি না। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, হ্যাঁ, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে আমাদের ওই একটা রুগী আসবে বোধহয় ইমার্জেন্সি থেকে। মেইনলি আমাদের মেইন প্রগনোসিস ইন্ডিকেট করে। পরের কোশ্চেনটা আমাদের 45 years old man present to the dermatology clinic and he has noted to blistering skin rash which affects his face, arms and particularly bad when he goes out in the sun and so wears a t-shirt. He owns a pub, he's obese. তাহলে he's owned a pub আছে মানে সে হচ্ছে অ্যালকোহল খায়, হ্যাঁ, তার সাথে সে হচ্ছে মোটা obese, এবং লেশন গুলো দেখেন ফেসে আছে প্লাস হচ্ছে আর্মে আছে, ওকে, এবং ড্রিঙ্কিং 8 to 10 units of alcohol per day, examination BP হচ্ছে 155, 85, 70 রেগুলার, হার্ট সাউন্ড নর্মাল, চেস্ট ইজ ক্লিয়ার, অ্যাবডোমেন সফট এন্ড নন টেন্ডার, ইজ অবেস এবং BMI 36, ইয়াস ইরাথেমাটা বোলা এফেক্টিং দ্য সান এক্সপোজ এরিয়া অফ দ্য ফেস এন্ড আপার লিম্স। ডায়াগনোসিস কি বলবেন? কিউটেনিয়া টার্ডা, পরপারে কিউটেনিয়া টার্ডা। পরফারিয়া কিউটিনিয়া টার্ডা, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা, হ্যাঁ। তাহলে ব্লিস্টারিং র্যাশ থাকবে সান এক্সপোজড এরিয়া গুলোতে, স্পেশালি হাতের ডরসাল অ্যাসপেক্টে হয়, পিসের মধ্যে হয়, চেস্টের আপার পার্টে হয়, এবং র্যাশ গুলো এই লেশন গুলো হচ্ছে আপনার রাপচার হয়ে যায়, হ্যাঁ, রাপচার হয়ে যায়। জাস্ট এইটুকু খেয়াল রাখলে আমাদের এটা ডায়াগনোস হয়। সাথে হচ্ছে পেশেন্ট যদি অ্যালকোহল খায়, পেশেন্টের যদি স্ট্রোজেন কন্টেনিং কোনো ড্রাগ বা ওসিপি খায়, পেশেন্টটা যদি হেপাটাইটিস সি পজিটিভ থাকে, এবং ইভেন ওবেসিটিও তার একটা রিস্ক ফ্যাক্টর। Which of the following would be the most appropriate long-term management in this case? Would be the long-term management in this case? আচ্ছা, 28-year-old nurse from a nursing home present with the clinic with a severe rash affecting her hands. So it is severely psoriatic rash with the multiple papules, vesicles against the background of erythema. There are a number of areas where she has scratched her hands to the point of bleeding. আচ্ছা, সো এদিকে হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো মোটামুটি ভালো আছে। ফাঙ্গাল কালচার নেগেটিভ, প্যাচ টেস্ট করছে পজিটিভ পাইছে, হ্যাঁ, হাউস ডাস্ট, ক্যাটস, ল্যাটেক্স এবং নিকেল রিলেটেড করে তার প্যাচ টেস্ট পজিটিভ আসছে আর কি, হ্যাঁ, তার মানে তার একটা মানে কন্টাক্ট অ্যালার্জি আর কি বলা যায়, যেহেতু প্যাচ টেস্ট পজিটিভ। এখন which one of the following would be the most appropriate long-term management in this case? Oral corticosteroid, switch to nitrile gloves, তারপরে topical antihistamine cream, topical corticosteroid cream, topical tacrolimus. কি যাওয়া যেতে পারে? আচ্ছা, সে তো নার্স, তাই না, অকুপেশনালি সে হচ্ছে নার্স, সে গ্লোভস পরে বিভিন্ন সময়, যার জন্য তার যে লেশন গুলা হচ্ছে গ্লোভস যে জায়গাগুলোতে পড়তেছে সেই জায়গাগুলোতে আর কি মেইনলি, যেমন মাল্টিপল এই যে পোরাইটিক র্যাশ, মাল্টিপল প্যাপিউলস, ভেসিকল এগেইনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ এরিথেমা, নাম্বার অফ এরিয়াস হোয়ার শি স্ক্র্যাচ হার হ্যান্ডস। তার মানে যেখানে সে গ্লোভসটা পড়তেছে সেই গ্লোভসের এরিয়াতে তার মেইনলি এই কন্টাক্ট ডার্মাটাইটিসটা ডেভেলপ করছে আর কি, এবং সেটা হইতে পারে কোন একটা ল্যাটেক্স রিলেটেড কোন একটা গ্লোভস সে পড়তেছে আর কি, সেই জন্য তার এই কন্টাক্ট ডার্মাটাইটিসটা ডেভেলপ করছে। তাহলে এই পেশেন্টকে যেটা করা যায় সেটা হচ্ছে ন্যাচারাল যে গ্লোভস গুলো আছে সেগুলো দিয়ে নাইট্রাইল গ্লাভস রিপেয়ার করতে হবে। হ্যাঁ, সো এই জিনিসটা দিয়ে আমরা তাকে প্রিভেন্ট করতে পারি। এবং এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একদম সরাসরি এটাই কিন্তু আনসারে থাকে, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। The nurses unfortunately has developed the contact allergy to the latex. So withdrawal of the latex challenge is the intervention of choice. So in the long term, latex re-challenge may be lead to the increasingly severe allergic reaction, and several prosecutions have occurred within the
context of NHS over latex allergy. যাই হোক, এটা একদম মুখস্থ করে ফেলেন আর কি। হ্যাঁ, ন্যাট্রাল গ্লোভস তাকে ইউজ করতে হবে। আরেকবার আসছিল আপনার নিকেল দিয়ে। হ্যাঁ, সো ওইটা বলছিল যে পেশেন্টের একটা রিস্ট ওয়াচ পড়ছে এবং রিস্ট ওয়াচটার যেখানে পড়ছে সেই জায়গাতেই একটা তার স্কিন রিয়াকশন, অ্যালার্জিক টাইপ একটা রিয়াকশন হয়েছে। সো এটার আনসারটা কি? জাস্ট আনসারটা ছিল কন্টাক্ট ডার্মাটাইটিস। নিকেল রিলেটেড কন্টাক্ট ডার্মাটাইটিস। সো নিকেল দিয়ে একটা কোশ্চেন আসছিল আর কি রিলেটেড। 23 years old man has acne vulgaris with scar. So she has only used over-the-counter wash product to date. She is 20 weeks of pregnant. Okay. So which of the following treatment plan is most appropriate? Acne vulgaris. আচ্ছা। So benzoyl peroxide and clindamycin gel 3 to 6 months. Moderate potency of the topical steroid 1 week burst. Oral doxy না, oral isotretinoin না, retinoid cream until the end of the pregnancy. লাস্টের তিনটা হবে না, তাই না? তাহলে প্রথম দুইটার মধ্যে বলেন কোনটা দিলে ভালো হবে। Benzoyl peroxide and clindamycin gel for ইয়াপ। প্রথমে হচ্ছে আমরা মানে টপিক্যাল ইউজ করব, তাহলে হচ্ছে বেনজয়েল পেরোক্সাইড প্লাস হচ্ছে ক্লিন্ডামাইসিন জেল ফর 3 to 6 months. Acne vulgaris. 17-year-old boy comes to the dermatology clinic for review, and he has severe acne vulgaris, which has result in the facial scarring, and he is being tested by his college friend, which is causing him to avoid the class. On his admission, he is aparixial, PP 122/72, 65 regular. He has severe acne over his face and neck. BMI is 23, and he has completed 6-month course of oral antibiotic with no significant improvement. Okay, তাহলে ওরাল অ্যান্টিবায়োটিক স্পেশালি আমরা হচ্ছে এজিথ্রোমাইসিন দিয়ে থাকি, ওটাতে তার ইমপ্রুভমেন্ট হয় নাই। নেক্সট কি ট্রিটমেন্ট দিবে? এটা কিন্তু সিভিয়ার ফর্ম। হ্যাঁ, সিভিয়ার একনি ওরা কিন্তু বলে দিছে। তাহলে কোনটা দিবেন দেখেন তো নিচের। আইসোট্রেটিনয়েড। Benzoyl. সিভিয়ার ক্ষেত্রে আমরা আইসোট্রিটোনাইনটা দিব আর কি। সিভিয়ার। So isotretinoin is a vitamin A analog that is useful in patients who do not respond to the other systemic therapies or severe acne vulgaris আমরা এটা ইউজ করতে পারি। Which of the following is a significant concern? 45 years old man, Chinese ethnic origin, comes to the ED with a generalized erythematous rash and extensive just sloughing of his skin, including the mucous membrane. So he has a fever which has worsened significantly over the past 24 hours. A few days earlier, he started treatment with the carbamazepine, partial epilepsy. The carbamazepine পাইছে, এখন severely skin involved, যেটা হচ্ছে একটু লাগলে স্কিনটা সরে যাচ্ছে, মিউকাস মেমব্রেন টাম্বের ইরিথেমাটাস ব্লিস্টারিং টাইপ হয়ে আছে। এটা ডায়াগনোসিস কি বলা যায়? Oxidative dermatitis. স্টিভেন জনসন সিন্ড্রোমের মতো আর কি, যেহেতু কার্বামাজেপিন সে নিচ্ছে। অনেজবেশি হি রিভিল এক্সটেন্সিভ ইরিথেমা উইথ দ্য ভুলা আছে এবং স্কিন স্লাফিং হয়ে আছে। হিজ পাইরেক্সিয়াল টেম্পারেচার 38.8. Which of the following is the significant concern? High output cardiac failure, hypothermia, esophageal stricturing, rhabdomyolysis, venous thromboembolism. কি বলা যায়? rhabdomyolysis, hypothermia হতে পারে, যেহেতু স্কিন অনেক ইনভলভ হয়ে যায় সিভিয়ারলি, মানে অ্যাজ লাইক দ্য টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস হয়ে যায়, সিভিয়ার ফর্ম অফ থাকে আর কি। হাই আউটপুট কার্ডিয়াক ফেলিউর, হাইপোথার্মিয়া, এসোফেজিয়াল স্ট্রাকচারিং, rhabdomyolysis, শিওর না, দেখি। venous thromboembolism. Okay, fluid loss is a significant problem in patients with the toxic epidermal necrolysis, which is the most likely diagnosis here. The risk of TAN is significantly increased. The Chinese patient treated with the carbamazepine because of increased prevalence of HLA B1502 genotype.
where the use of carbamazepine is the plan for Chinese ethnic origin, so genetic screening is recommended. Fluid loss can lead to increase the viscosity. So increased viscosity coupled with the inflammation as with the Steven-Johnson syndrome or toxic epidermal necrolysis drive the significant risk for venous thromboembolism করতে পারে, হ্যাঁ। So এই জন্য আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ব্যান্টিকোয়াগুলেন্ট এজ এ প্রফিল্যাক্টিক দিতে পারি। 75 years old man present with the GP complained the lesion of his nose. Examination confirmed the well-defined 8 mm shiny pin plaque with the prominent surface of telangic tissue that are small central scab আছে, হ্যাঁ। Okay, তাহলে কি হতে পারে এটা ডায়াগনোসিস? বেজাল সেল কার্সিনোমা। সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লু, হ্যাঁ। 8 মিলিমিটার ওয়েল ডিফাইন্ড শাইনি একটা প্যাপিউল হয়েছে, যে প্যাপিউলটার মধ্যে টেলাঞ্জেকটিসিয়া আছে, টেলাঞ্জেকটিক ফর্ম আছে। সো এটাই কিন্তু আমার মেইন কনসার্নিং পয়েন্ট ফর ডায়াগনোসিস, যে টেলাঞ্জেকটিসিয়া। আর সান এক্সপোজড এরিয়া তো তার আসে যে নোজের মধ্যে, যেহেতু তাহলে এটা হচ্ছে আমাদের বেজাল সেল কার্সিনোমা। Which of the following is the most appropriate intervention? Hey? Most appropriate intervention. 19-year-old woman comes to the dermatology clinic for review. She had an episode of the Epstein-Barr infection, symptoms which have now resolved. However, he is now left with the papular rash affecting her abdomen, chest that she finds very distressing. So each of the papules, so it's a 0.5 to 1.5 centimeter across, and they can filled with the pus. And she asks about the treatment of her rash. তাহলে which of the following the most appropriate intervention? Oral coamoxiclav, prednisolone, 0.05% clobetasol, না fusidic acid, আর এটা হচ্ছে tacrolimus। কি হতে পারে? তাহলে এখানে papule rash affecting the abdomen, chest, find very distressing. তারপরে সেটা হচ্ছে পাস আছে, পাস আছে, পাস আছে, এপস্টেইন বারবারা দ্বারা ইনফেক্টেড ছিল। বুঝতেছি না এটা। আচ্ছা, এটা হচ্ছে পিটারেসিস লাইকেনোয়েডস, এটা ডায়াগনোসিস। সো টপিক্যাল ট্রাকোলিমাস the intervention of choice because it avoid the exposure to the corticosteroid in the young patient has been used successfully to treat the patient with the condition which was potentially triggered by the Epstein-Barr infection. It is potentially effective because the module T cell function and T cell are thought to be closely involved in the pathogenesis of the pityriasis lichenoides. So tacrolimus is applied twice a day. আচ্ছা, এই কোশ্চেনটা একটু দাগে রাখতে হবে, আরেকবার একটু দেখতে হবে। 78-year-old woman attend the dermatology clinic for review after the complete excision of 2 centimeters of the basal cell carcinoma on the left temple. So, what is the best estimate disease specific 5-year cervical rate? 2 centimeter তার মার্জিন নিচে আর কি, এক্সেশন করছে কমপ্লিটলি। তাহলে 5-year সার্ভাইভাল রেট কত? পরে না এইগুলা 100%, 5 বছর বাঁচবে। Basal cell carcinoma prognosis হচ্ছে excellent, almost never proves the fatal. Squamous cell কিন্তু fatal, squamous cell, small cell lung cancer, anaplastic cancer of the thyroid. Metastasis is extremely rare, usually only occurs in the context of the neglected lesion. So after the perhaps 5 to 10 years or more, by this time, primary tend to be the much larger than the 2 centimeter. So BCC is, however, the locally destructive. So complete excision is the treatment of choice. The most case is curative. BCC is the radiosensitive. The superficial subtype can also be treated with a variety of other OS, include the photodynamic therapy দিতে পারে, topical immunochemo দেওয়া যেতে পারে। Higher risk of local recurrence as well as the infiltrative like morphic হতে পারে, and micronodular subtypes and presence of পেরিনিউরাল বাসন থাকতে পারে। ওকে, 49-year-old man present at the clinic with erythematous rash on his face, and he says that it has been present for the past
6 to 9 months. 6 to 9 months. So his wife has been nagging him to come a doctor. On examination, he has the erythematous rash on his nose and cheeks and papule, and a small pustule and telangiectasia আছে আর কি। তার মানে পেশেন্টের হচ্ছে একনি ভালগারিস, একনি হয়েছে আর কি। সো এদিকে বাকি হলো ভালো, বুঝছেন, ভালোই আছে। তাহলে এনা হচ্ছে নেগেটিভ। হুইচ অফ দ্য ফল ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ট্রিটমেন্ট? তাহলে পাস্টুলিও ফর্ম একনি 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 ভালগারিস, তাই না? যেহেতু নোজ, চিক এন্ড পেপিউলস, স্মল পাস্টিউল এবং না সাথে টেলাঞ্জেক্টিসিয়া আছে, তো টেলাঞ্জেক্টিসিয়াটা আবার ইয়েতে থাকে না, একনিতে থাকে না। তাহলে হচ্ছে এটা একনি রোজাসিয়া বলতে হবে। টেলাঞ্জেক্টিসিয়া, ফ্লাশিং, ইরিথেমাটাস রেশ যেহেতু, তাহলে এটা হচ্ছে একনি রোজাসিয়া। তাহলে একনি রোজাসিয়ার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি দিতে পারি? এখানে অপশনটা নাই। লেটেস্ট ivermectin দিব। অপশনটা সেটা নাই। তাহলে লেটেস্ট অপশন অনুসারে কি দিব আমরা? টপিক্যাল আইভারমেকটিন। টপিক্যাল আইভারমেকটিন দিব, ঠিক আছে। আর টপিক্যাল আইভারমেকটিন না যদি থাকে অপশনে পরীক্ষার মধ্যে আপনার, তখন কিন্তু আমরা ওরাল না টপিক্যাল মেট্রো দিব, ঠিক আছে। ওরাল না, নট ওরাল, টপিক্যাল মেট্রো দিতে হবে। এটা আগের গাইডলাইনের কোশ্চেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হবে? 22-year-old man has returned from the operation relief trip to the Brazil, complaining of the ulcerating lesion on the left side of his nose. তাহলে ব্রাজিল, তাই না? লেফট সাইড নোজে তার আলসার। He was quite well during the trip of the maintain his anti-malarial prophylaxis. BP pulse ভালো, aparaxial, there is the ulcerating lesion of the entrance of the left nostril affecting the nasal mucosa. Diagnosis কি বলবেন এটা? কিউটেনিয়াস লেশমানিয়াসিস। মিউকোকিউটেনিয়াস লেশমানিয়াসিস। হ্যাঁ, এটা হচ্ছে মিউকোকিউটিনিয়াস। তাহলে আহ এখানে যা হোক, তো মিউকোকিউটিনিয়াস তো দেয় নাই, তাহলে কিউটিনিয়াসটাই বলতে হবে আর কি। সো কিউটিনিয়াসটা সাধারণত ব্রাজিলের ক্ষেত্রে হচ্ছে যে লিশমিনিয়া, সরি, এটা হচ্ছে মিউকোকিউটিনিয়াসটা হয়ে থাকে আর কি। আহ, আহ, সেটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে নেজাল সেপ্টামটাকে ইনভলভ করে মেইনলি। এছাড়া হচ্ছে আমাদের আপার লিপস এবং মিউকাস মেমব্রেন যেখানে থাকে সেই জায়গাগুলোকে ইনভলভ করে আর কি। আর কিউটিনিয়াসটা হচ্ছে মেইনলি প্যাপিউল হয়, পাস্টিউল হয়, নোডিউল হয়, আলসারেটেড হয়, এরকম থাকে। তো ওই হিসাবে এটাই আনসার করতে হবে এখানে। কিন্তু অ্যাকচুয়ালি এই পেশেন্টের ডায়াগনোসিস মিউকোকিউটিনিয়াস লিশমিনিয়াসিস। Which diagnosis fit best with this clinical picture? Diagnosis fit best. 24-year-old woman referred to the GP with a number of large boil-like lesions that have appeared on her back over the course of few days. She is waiting investigations by the gastroenterologist for diarrhea and has been found to be anemic. Examination his dermatology clinic, 3 out of 4 lesions have broken down and leaving a large ulcerated painful area. So which diagnosis fit best with this clinical picture? Erythema induratum, erythema multiforme, na, necrobacillus lapidic edema, pyoderma gangrenosum, pyogenic granuloma. কি হতে পারে? The large boiled like lesion. আচ্ছা, তার সাথে হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে গেছিল, তার ডায়রিয়া ছিল আর কি। তার মানে এখানে এইটুকু দিয়ে আমরা ধরতে হবে এটাকে আপনার আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তাহলে ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে ব্যাকের দিকে, ব্যাকে মানে আপনার ব্যাকে বলতে আমরা যেটা বুঝাই ওয়েস্টের পিছন সাইডটা আর কি, এইদিকে একটা লার্জ একটা আলসারেটেড এরিয়া আছে আর কি। তাহলে এটাকে আমরা ডায়াগনোসিস কি বলবো? গ্যাংগ্রিনোসাম কি বলবো ভাইয়া? পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। ইয়েস ইয়েস, অবশ্যই। পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম এটা হচ্ছে একটা লেস কমন সাইট আর কি, ব্যাকের দিকে হয়, বাট ব্যাকের দিকে হয়ে থাকে। আর মোর কমন সাইট হচ্ছে মিডল মেলুলাসের দিকে হয়। সো এখানে যেহেতু ডায়রিয়া কথাটা নিয়ে আসছে, তার মানে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আর তার সাথে হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, সেটাই ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে আসছে।
69 years old man with a long history of stable chronic plaque psoriasis present with an exacerbation. This began during their recent hospital admission for myocardial infarction, a complication of the lower respiratory infection with the acute renal injury. And he was discharged and for 4 nights earlier. He was commenced on the aspirin, clopidogrel, bisoprolol, simvastatin, and finished a course of clarithromycin 10 days ago. Okay. So, এখন which one of this drug is most likely to contribute to his skin problem? মানে exacerbate করে দিছে আর কি কোনটা নিচে, মানে পেশেন্টের তো সোরিয়াসিস, তাই না? তাহলে কোন ড্রাগটা সোরিয়াসিসের ক্ষেত্রে exacerbate করে আর কি, এটা আপনারাই বলেন কোনটা হবে আনসার। Bisoprolol না ভাইয়া? বিসিপ্রোল বিটা ব্লকার, বিসোপ্রোল, তো বিটা ব্লকার গুলো হচ্ছে exacerbate করে, লিথিয়ামও করে, স্টেরয়েডও করে, এগুলো হচ্ছে exacerbate করে। তারপর হচ্ছে প্রিমাকুইন, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস exacerbate করে থাকে। খুব ইম্পর্টেন্ট ড্রাগ গুলোর নাম, তাহলে বিটা ব্লকার, অ্যান্টি ম্যালেরিয়াল, লিথিয়াম, হ্যাঁ, এগুলো করে থাকে হচ্ছে মেইনলি আমাদের exacerbation. A woman recently diagnosed the acute myeloid leukemia present with a rash 3 weeks after the completing a first course of chemotherapy. She is febrile and leukopenic. A maculopapular rash is noted over much of her trunk. Several vesicles are noted. So previous serology varicella zoster হচ্ছে positive আছে। তাহলে which one of the following option is the most likely diagnosis? কি বলবেন? বা সিএমএল এর পেশেন্ট, তাই না? তার সাথে যেটা হচ্ছে রেস্ট 3 উইকস আফটার কমপ্লিট দ্য ফার্স্ট কোর্স অফ কেমোথেরাপি, তার মানে ইমিউনোসাপ্রেসড হওয়ার পরে তার রেস্ট ডেভেলপ করছে, তার মানে এটা হচ্ছে ব্যারিসেলা জোস্টার, তাই তো? যেহেতু ইমিউনোসাপ্রেশন কন্ডিশনে গেছে, রেস্ট ডেভেলপ করছে। ম্যাকুলোপাপুলার রেশ আর নোটেড ওভার হার ট্রাঙ্ক এন্ড সেভারাল দ্য ভেসিকলস আর নোটেড। হ্যাঁ, ওরা বলে দিছে ব্যারিসেলা জোস্টার পজিটিভ আছে, তার মানে আগে একবার হয়েছিল, সেটা ডরমেন্ট অবস্থায় ছিল, এখন ইমিউনোসাপ্রেশন দেওয়াতে, কেমোথেরাপি দেওয়াতে আবার রিঅ্যাক্টিভেশন হয়েছে আর কি। হ্যাঁ, so which one of the following options most likely diagnosis? তাহলে যেহেতু several vesicles are noted, তার মানে সব বিভিন্ন জায়গায় জুড়ে হয়েছে আর কি, তাহলে এটা মাল্টি ডার্মাটোমাল shingles বলতে হবে আর কি। So immunosuppression is the common cause of atypical presentation of the shingles, so which may be disseminated or multi dermatomal হতে পারে। Prompt treatment with the IV acyclovir is essential. 24-year-old woman present with a rapidly changing mole on her right forearm and is concerned it may be malignant melanoma. So on examination, she has a lesion in the right forearm and that is blue black in color with the evidence of ulceration. It is 6 millimeter across. You arrange an excision biopsy which confirms melanoma and thickness of 5 millimeter. Which of the following is the worst prognosis sign with the respect to his lesion? তাহলে দেখেন তো কোনটা হবে। তাই না? তাহলে ডেপথ যেহেতু 5 মিলিমিটার হয়েছে, 4 এর বেশি আছে, তার মানে এটা হচ্ছে প্রগনোসিস খারাপ। What diagnosis fit best with this clinical picture? Diagnosis: 24-year-old একটা patient type 1 diabetes. She present with the small, intensely itchy excoriation papules with a few vesicles. These are particularly present on her elbows, extensor forearms, and buttock. তাহলে extensor surface গুলোতে। So she has been treated with the past and the chronic diarrhea presumed is due to the diabetic neuropathy. তাহলে এটা এই যে এক্সক্রিশন রেস্টেস আসছে, এটাকে কি বলবো আমরা? Dermatitis herpetiformis. তাহলে এটা হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মি। যেহেতু তার ক্রনিক ডায়রিয়া ছিল, তার মানে এটা ইন্ডিকেট করতেছে সিলিয়াক ডিজিজ। আর এক্সটেন্সর সারফেস লাইক বাটো, ফোরাম, এলবো, এগুলোতে তার মানে ভেসিকুলার লেশন, তার সাথে হচ্ছে ইন্টেন্সলি ইচিং, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। সো অ্যাজ পার আমাদের ট্রিটমেন্ট হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট, এছাড়া দিতে পারি ডেপসন। ডেপসন DQ8 DQ2 এই দুইটা HLA সাবটাইপ আমরা মনে রাখবো। আচ্ছা, আর নাই। এই ছিল আমাদের ডার্মাটোলজির 5টা স্টেজের কোশ্চেন গুলো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। ডার্মাটোলজি
এমআরসি পার্ট 1 পার্ট 2 দুইটার জন্য ইম্পর্টেন্ট, কারণ পার্ট 2 তো পিক্টোরিয়াল ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে আপনার মানে ডার্মাটোলজি, যেহেতু সিস্টেমিক ডিজিজ গুলোর ইনভলভমেন্ট থাকে, সেই জন্য প্রতিটা দেখা যায় ডিজিজের ছবি টবি যদি দরকার হয় তাহলে স্ক্রিন থেকে দিয়ে দেয় আর কি। সো প্র্যাকটিস আমরা যখন পড়বো অবশ্যই গুগল একটু দেখে দেখে নিব ছবিগুলো, তাহলে ইনশাল্লাহ মাথার মধ্যে ঢুকে যাবে, হ্যাঁ, কি টাইপের থাকে।